গ্যাস সত্যি বলতে খুব আশায় ছিলাম যে বাংলাদেশ আজকে জিতবো। মাত্র 168 রান করছিল ইন্ডিয়া। তো এটা ইন্ডিয়ার লাগে কম, আমি মনে করি যে ইন্ডিয়ার জন্য এটা কম। ইন্ডিয়ার স্কোর মিনিমাম আমি ধরে রাখছিলাম যে 200 হইব। তো বাংলাদেশ ভালো কামব্যাক করছে, লাস্টে দিয়া ভালো ডেথ ওভার করছে, যার কারণে 168 রানে ইন্ডিয়ারে আটকে নিয়েছে। তো আমি তো আশায় ছিলাম যে বাংলাদেশ আজকে উইন করবো, তবে বাংলাদেশের ব্যাটিং লাইন আজকে মানে আসা যাওয়ার মিছিল, যেটা আমরা বলতে পারি, ওইটা করছে আর কি। আপনি যদি বাংলাদেশের স্কোর কার্ডটা লক্ষ্য করেন তাহলে দেখবেন 3জন না 4জন প্লেয়ার আপনার ডবল ডিজিট করতে পারছে, আর সব কিন্তু 0, 3, 7 এরকম। তো যাক, সমস্যা নাই, বাংলাদেশ ইনশাল্লাহ কালকা পাকিস্তানের সাথে যদি জয়লাভ করতে পারে তাহলে ফাইনাল ইন্ডিয়ার সাথে। তো আরেকটা কথা এখানে বলা যায় যে শ্রীলঙ্কার সাথে কিন্তু আমরা প্রথমবার হারছি। শ্রীলঙ্কার সাথে প্রথমবার হাইরে কিন্তু আমরা পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু জিততে শ্রীলঙ্কারে বাদ করছি। তো আমরা আজকে ইন্ডিয়ার সাথে হারলাম। তো আমার আশাবাদী কালকে যদি পাকিস্তানের সাথে আমরা জয়লাভ করতে পারি তাইলে ইন্ডিয়ার সাথে পরবর্তী ম্যাচটা আমরাই জিতব। তো অলরেডি মানুষ দেখতেছি যে বাংলাদেশ নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে। আসলে এখানে ট্রলের কিছু নাই, ইন্ডিয়া হচ্ছে বিশ্বের 1 নাম্বার টিম। তো এই 1 নাম্বার টিমের সাথে আমরা যেরকম খেলছি আশাবাদী ছিলাম যদি সাইফে আর একজন যদি সঙ্গ দিতে পারতো তাহলে অবশ্যই ম্যাচটা অন্যরকম হতে পারতো। ঠিক আছে, তো ইনশাল্লাহ নেক্সট টাইম মানে কালকে পাকিস্তানের সাথে খেলাটা আমরাই জিতবো। সকলকে সালাম আলাইকুম।